শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সুপ্রিয়া সুমে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 6:30, এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। কালকে খাওয়ার পরে আর বাসনগুলো ধোয়া হয়নি, বৃষ্টি হয়েছিল তো তার জন্য। আর বাকি সমস্ত বাসন খাওয়ার আগেই ধুয়ে নিয়েছিলাম, তার জন্য অসুবিধে হয়নি। বাসনগুলো ধোয়াধুয়ি কমপ্লিট করে চলে আসলাম ঘরে। এসে খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, ডাল চাল দিয়ে বড় বড় খিচুড়ি খাবে। আর ওইদিকে পোনা মাছ নিয়ে আসলো, তো মাছ ভাজা করব খিচুড়ির সাথে, আর সঙ্গে করব ছোটো আলু ভাজা। তো ছোটো আলু কেটে নিয়েছি। আর আজকে অনেক দিন পর ঘরে আমি খিচুড়ি রান্না করছি। তো মাছগুলোকে এখন ভাজা করে নিই, আর দুপুরে আবার রান্না করতে হবে মাছ। তারপর আবার ভাতও রান্না করতে হবে, যেহেতু খিচুড়ি একবার খাওয়া হবে, সকালে খাওয়া হবে, দুপুরে তো আর খাওয়া হবে না, তার জন্য অল্প করেই খিচুড়ি বানাচ্ছি। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। এই খিচুড়ির মধ্যে আমি দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে নিয়েছিলাম ডাল চাল। তো এখানে আমি এই শুকনো লঙ্কা, আদা, তারপর তেজপাতা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো নুন তো দিয়েছিলাম। তারপর এর মধ্যে সবজি দিয়েছিলাম মিষ্টি কুমড়ো, আলু। আর এই দেখো আমাদের খিচুড়ি রেডি পুরো। এখন খাওয়া যাক। আমার বর তো খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি। মশলা খিচুড়ির মধ্যে একদম ভালোভাবে হয়েছে, পুরো পারফেক্ট খিচুড়ি হয়েছে। বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টস করে জানাতে পারো, আমার তো দারুণ লাগে। তো এবার খিচুড়িটা খাওয়া যাক। একদম বসে বসে খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমার বর রাখছে সোনাদেরকে, তো থাকতে থাকতেই খাওয়া সেরে নিচ্ছি, না হলে পরে আর খাওয়া যাবে না, তো তার জন্য। আমার কিন্তু দারুণ লেগেছে খিচুড়ি খেতে। আজকে অনেক দিন পর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন চলে আসলাম বিছানার গোছাতে। এখন যেহেতু বৃষ্টি দিচ্ছে, তো ওরা কান্না করছে, ওদের সামনে থাকতেই হবে কিছুক্ষণ। তো ওদের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছি আর ওদের কথা রাখছি। তো সোনাদের না হলে তো ভালো লাগবে না, বৃষ্টির মধ্যে এমনিতে ভয় পায় একটু। এই অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তো এখন কিছুটা কমেছে। আর আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এরকমভাবে। তো দেখতে পাচ্ছ আবার বৃষ্টি চলে এসেছে। আর এইদিকে ওই দাদারা না কাজ করছে ওই বাড়িতে, বৃষ্টির মধ্যে ওদের কত কষ্ট হচ্ছে, ভিজে ভিজেই কাজ করছিল। তো আবার রান্নাঘরে চলে আসলাম। সোনাদের জন্য মিষ্টি কুমড়ো আলু কেটে রেখেছিলাম, এটা রান্না করব। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, ভাত রান্না করব দুপুরের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, আগে সোনাদের জন্য রান্নাটা সেরে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টিটা কমারই নাম নেই, কিন্তু আমি তো স্নান করতেই হবে, স্নান করে পুজো দিতেই হবে। তো বাসনগুলোকে একটু এখানে রেখে দিয়েছি, জলটা চলে যাবে। আর আমি বাইরে চলে যাই, বাইরের কাজগুলো সেরে নিই। কাপড়গুলো বাইরে নিয়ে যেতে না যেতেই আমার সোনারা কান্না করে উঠে পড়েছিল। কি আর করা যাবে, কাপড়গুলো রেখে দৌড়ে এসেছি। এসে আবার ঘুম পাড়িয়ে তারপর এখানে আমি এই আমার চাদরটা দিয়ে দিচ্ছি। চাদরটা দিলে মানে এই লাইটের আলোটা মানে চোখের মধ্যে পড়বে না, তার জন্য। তো লাইট অফ করে তারপর আরেকটা লাইট জ্বালিয়ে যাতে চোখের মধ্যে আলোটা না পড়ে, তো তার জন্য এরকমভাবে দিয়ে দিয়েছি চাদরটা। তো এবার আমি যাব স্নানে। স্নান করে চলে আসলাম বাইরে, আবার মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি, ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। তারপর আমি ফুল তুলে নেব। বেশি একটা ফুল হয় না এখন, তো অল্প অল্পই ফুল হয়, যেগুলোই ফুল হয়েছে সেগুলি নিয়ে যাব। আজকে স্নানও করেছি বৃষ্টি ভিজে ভিজে, তারপর ফুল তুলেছি বৃষ্টি ভিজে ভিজে। তো এবার পুজো দেওয়া যাক। আবার কাপড় চেঞ্জ করতে হবে, পুরো ভিজে গেছি। আর সোনাদের তরকারিটা বসিয়ে আসলাম, তো এটাই হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। আর পুরোর জন্য রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এবার তরকারি রান্না করতে হবে। তুমি কি করো? বৃষ্টিটা কমছেই না, আমি বৃষ্টি ভিজে ভিজে স্নান করেছি। আর কাপড় চোপড় তো এখনো বাইরে রাখা আছে, আর যাওয়ার ক্ষমতা নেই, এত বৃষ্টি হচ্ছে বাইরে। দেখো ডান্স দেখো তোমরা। তো আমার দুপুরের জন্য ভাত রান্না হয়ে গেছে, সোনাদের জন্য তরকারিটা রান্না হয়ে গেছে, শুধু আমাদের জন্য মাছটা রান্না করা এখনো হয়নি। ওদের সামনে থেকে সরতে দিচ্ছে না, ওরা খুব ভয় পায় বৃষ্টি দিলে। আর বৃষ্টি হলে না চারিদিকটা সবুজ আর সবুজ হয়ে যায়।
যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট এই বৃষ্টি। কাজ করছি আবার একটু ছেলেদের সামনেও যাচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, ওরা ভয় পায়, তো তার জন্য ওদের সামনে গিয়ে গিয়ে আবার রান্না করতে হচ্ছে। তো এবার তরকারিটা রান্না করে নিই, ভাত রান্না করে তারপর তরকারিটা বসিয়েছি। এবার আমি আমার সোনাদের খাইয়ে নিচ্ছি, আর আমার রান্না হয়ে গেছে, তো ওদেরকে এখানে বসেই খাওয়াচ্ছি। আর খেতে চাইছে না, কোনোভাবেই খেতে চাইছে না, খুব দুষ্টুমি করছিল। তো কিছুটা খেয়েছে, পুরো ভাত খাইনি। বলছি এইদিকে সবাই দেখছে তোমাদের, তোমরা খাচ্ছ না, দুষ্টু বলবে তোমাদের, ভালো বলবে না। তো এভাবেই বলে বলে কিছুটা খাইয়েছে ওদের, আর খেতেই চাইছে না, খুব দুষ্টুমি করছে। কতগুলো বাসন জমে আছে, বাসনগুলো ধোয়া হয়নি, বাইরে বৃষ্টি পড়ছে আর বাসনগুলোও নিয়ে যেতে পারছি না। আর এইদিকে আচারের কথা মনে পড়লো, একটু আচার খেয়ে নিই। তো আচার খেতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি আচার বানিয়ে করে রেখে দিই। তো দেখো কার কার এরকম লোভ লাগছে দেখে বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে আচার। তো একটু খেয়ে আবার রেখে দিলাম, কারণ বেশি করে একসঙ্গে খাই না, তো অল্প অল্প করে যখন ইচ্ছা হয় তখন খেয়ে নিই। সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে দিয়ে দিচ্ছি। দুপুরে তো খাওয়া দাওয়া কখন সেরে নিয়েছি, তো এখন সন্ধে দিতে আসলাম। আর সন্ধে দিয়ে তারপর সোনাদের খাইয়ে আমি একটু লিকার চা নিয়েছি। এদিকে আজকে আমার বর চা খাবে না, তো তার জন্য আমি লিকার চাই খাচ্ছি। আর এদিকে বর বই আনলো সোনাদের জন্য, ABCD বই আনলো, তো এর মধ্যে সব কিছুই আছে। আর আগে একবার এনেছিল, সেগুলো ছিঁড়ে একদম শেষ, তো আজকে আবার আনলো দুটো বই। ওদেরকে নিয়ে দেখাচ্ছি, ওরা তো মানে শুধু দুষ্টুমি করবে, পাতা উল্টাচ্ছে, এটা ওইটা করছে। তবু একটা অভ্যাস করা খুব দরকার, তো তার জন্য আমি বললাম ওকে আনার জন্য, তো নিয়ে এসছে আজকে। তো দেখা যাক এই বইগুলো কতদিন থাকে ওদের কাছে। আজকে দিয়ে দুপুরে বাসনগুলো ধোয়া হয়নি, তো এই মাত্র সবগুলো বাসন ধুয়ে নিয়ে আসলাম। আর এখন আবার রাত্রে আজকে রান্না করতে হবে না, কারণ আজকে আমার বর দুপুর ভাত খায়নি, তো সব কিছু রয়ে গেছে। তো আমি শুধু এই মিষ্টি কুমড়ো ভাজা করবো। আর এদিকে দেখো আমার হাত কেটে নিয়েছি, তো মিষ্টি কুমড়ো ভাজা করব, আর তার জন্য কিছু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। আর তরকারি তো আছেই, আর কিছু করতে লাগবে না। রান্নাবান্না করে নিয়েছি, আর এবার সব কিছু এখানে রেখে দিয়েছি, খাওয়ার সময় খাওয়া হবে, তো তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার ভাত নিয়ে বসে পড়লাম আমি আর আমার বর। তো সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমরা ভাত নিয়ে বসেছি। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।